ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ব্যাংক লুণ্ঠনকারী দুর্নীতিবাজরা এক এক করে জামিনে বেরিয়ে আসছেন, যা নির্বাচিত বিএনপি সরকারের প্রতিশ্রুতির ঠিক উল্টো। কেননা সরকারের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে জিরো টলারেন্স, অথচ এসব দুর্নীতিবাজদের পক্ষে আইনজীবী হিসেবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করছেন সরকারি দল সমর্থক কোনো আইনজীবী। অর্থ খাতের রাখাল বালক খ্যাত বাংলাদেশ ব্যাংকের আওয়ামী অনুগত গভর্নর ডক্টর আতিউর রহমান আবুল বারকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। এজাহারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় পরস্পর যোগসাজশে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের 297 কোটি টাকা আত্মসাতে। গত বছর 20 ফেব্রুয়ারি মামলাটি রুজু হয়। জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে একের পর এক ঋণ নিয়েছেন বিতর্কিত ব্যবসায়ী ইউনুস বাদলের মালিকানাধীন অ্যাননটেক্স। নির্ধারিত ঋণ সীমা অতিক্রম করে বারবার তাকে পুনর্তফসিলের সুযোগ করে দেন ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান ও বাংলাদেশের জঙ্গি অর্থায়ন তত্ত্বের জনক ডক্টর আবুল বারকাত। জালিয়াত মাস্টার ইউনুস বাদল নামে বেনামে 22টি প্রতিষ্ঠানের বিপরীতে 7,738 কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন হাসিনার লুট তন্ত্রের অন্যতম এই টাকা। ভয়াবহ এই ঋণ জালিয়াতির অনুসন্ধান দীর্ঘদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল হাসিনা অনুগত তৎকালীন দুদক। দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে 2025 সালের 10 জুলাই গ্রেফতার করা হয়। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ তার জামিন বহাল রাখায় ডক্টর আবুল বারকাতের কারামুক্তিতে আইনি কোনো বাধা নেই মর্মে জানান তার আইনজীবী মোস্তাফিজুর রহমান খান এবং সৈয়দ মামুন মাহবুব। ডক্টর বারকাতের আইনজীবীরা জানান, বিচারিক আদালতে পাসপোর্ট জমা রাখার শর্তে এই জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ, ফলে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই। এর আগে গত 23 এপ্রিল হাইকোর্টে স্থায়ী জামিন লাভ করেন আলোচিত সাদেক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন। তার বিরুদ্ধে দুদক 133 কোটি টাকা পাচারের মামলা করেছিল। জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি KM জাহিদ সরোয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। ইমরান হোসেনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বিএনপি পন্থী আইনজীবী নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। এর আগে দুদকের মামলায় জামিন পান হাসিনা অনুগত সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। মিথ্যা হলফনামা দিয়ে রাজুকের কাছ থেকে 10 কাঠার প্লট গ্রহণের দায়ে 2025 সালের 4 আগস্ট ABM খায়রুল হক সহ সংশ্লিষ্ট 8 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় গত 11 মার্চ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ABM খায়রুল হকের জামিন মঞ্জুর করেন। খায়রুল হকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। সরকার পক্ষ এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ সেটি নাকচ করে দেন। সেই সঙ্গে গত 28 এপ্রিল প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগীয় বেঞ্চ ইতিপূর্বে হাইকোর্টে দেয়া জামিন বহাল রাখেন। প্রায় সবকটি মামলায় জামিন মঞ্জুর হওয়ায় ABM খায়রুল হকের কারামুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় সম্প্রতি জামিন দেয়া হয় হাসিনা অনুগত সাংবাদিক আনিস আলমগীরকে। 3,26,48,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছর 15 জানুয়ারি দুদকে মামলা করে। দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান মামলাটির বাদী। এ মামলার জামিনের জন্য আনিস আলমগীরকে উচ্চ আদালতে দ্বারস্থ হতে হয়। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ গত 14 মে তাকে স্থায়ী জামিন দেন। শুধু জামিনই নয়, তাকে বিদেশ যাওয়ারও অনুমতি দেন আদালত। আনিস আলমগীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাসলিমান জাহান পপি। দুর্নীতিবাজদের জামিনের এসব দৃশ্য চেয়ে দেখছে দুদক। সকল আইনি ব্যবস্থা থাকলেও এ মুহূর্তে সংস্থাটি জরাগ্রস্ত, নির্জীব, নির্বিকার। সংস্থাটিতে কমিশন নিয়োগ না করার কারণে নির্বিঘ্নে কারামুক্ত হচ্ছেন দুর্নীতিবাজরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।